নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মোচার একটা দুর্দান্ত রেসিপি করব, একদম নতুন একটা রেসিপি, অবশ্যই বানাবেন, খুবই টেস্টি হয়। তো প্রথমে মোচা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকারে মধ্যে লবণ আর হলুদ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। সেটা একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেটা লবণ দিয়ে বেটে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা আমি এখানে সর্ষের তেলে রান্না করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব। তারপর পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে ওই ভাজা পেঁয়াজটা পেস্ট করে নেব। যেরকমভাবে এই রান্নাটা আমি করেছি, স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এই রান্নাটা আপনারা করেন, খেতে অতীব সুস্বাদু হয়। একদম বাঙালির অথেন্টিক যে বাঙালির যে রান্না, একদম সেইটা স্বাদ পাবেন। এবার কড়াইয়ে সর্ষের তেল খুব অল্প দিয়েছি। এবার যে আগে থেকে ছোলার ডালটা বেটে রেখেছিলাম ওটাকে একটু ভেজে নেব, খুবই অল্প তেল দিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার ডালটা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে যে একটা পেস্ট বানিয়ে রেখেছি পেঁয়াজ, রসুন আর খুব সামান্য লঙ্কা, সেটা দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষে নেব। এবার আদা বাটা দেব 1 চামচ। আদা বাটা দিয়ে আবার একটু কষে নেব মশলাটা। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একের পর এক। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলোই দিয়ে দেব। আমি যেহেতু তেল খুবই কম ব্যবহার করেছি, রান্নাতে আমি তেল খুব কম ব্যবহার করি, ওই জন্য যে শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় ওই জন্য খুব সামান্য একটু জল দেব। তাতে টেস্টের মানে কোনো হেরফের হবে না, মানে কোনো রকম টেস্ট খারাপ হয়ে যাবে না, স্বাদ খুবই ভালো হবে, অথচ হেলদিও হবে। এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা মশলার সাথে একটু ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার লবণ দিয়ে আবার একটু কষে নেব টমেটোটা। এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মশলা, টমেটো সাথে আলুটা একটু কষে নেব। তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এবার আগে থেকে যে মোচা সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা দিয়ে দেব। এবার মোচাটা মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষবো, মিডিয়াম ফ্লেমে কষবো। মোচাটা একটু কষে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে মশলার সাথে আলু আর মোচা ভালোভাবে মিশে যায় এবং কষাটাও সুন্দর হয়, সিদ্ধটাও বেশ সুন্দর হয়। মোচাটা কষা হয়ে গেছে। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব, এমনিতে মোচা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপর একটু গরম জল দিয়ে দেব, খুব সামান্য জল দিয়েছি। এবার ভালো করে এটা ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু রান্না হতে দেব 5 মিনিট মতো। এবার জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আগে থেকে যে ছোলার ডালটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। রান্নাটা প্রায় আমার শেষের দিক। এবার ভালো করে কষিয়ে নেব বেশ সুন্দর করে। এবার নামানোর আগে ঘি 1 চামচ আর গরম মশলা দিয়ে দেব। ঘি গরম মশলা দিয়ে একদমই বেশি এটা নাড়ব না, একবার সব শুদ্ধ মিশিয়ে নেব। তারপর এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। তাহলে মোচার এই সুস্বাদু পদটা তৈরি হয়ে যাবে, যেটা ভাতের সাথে একদম জমে যাবে। খুবই একটা ইউনিক রান্না, অবশ্যই বানাবেন, খেতে অতীব সুস্বাদু।